সম্মানিত ভিউয়ার্স, 2025 সালে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ বিষয়ক বিজ্ঞপ্তি এত দ্বারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এবং এর আওতাধীন সকল বিদ্যালয় প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ঢাকা বোর্ডের অধীন 2025 সালে অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা অনলাইনে ফর্ম পূরণের প্রয়োজনীয় ফি ঢাকা বোর্ডের জন্য তা কত তারিখ কী এবং কত হার নির্ধারণ করেছে তা উল্লেখ করা হলো। অনলাইন শিক্ষার্থীর সম্ভাব্য তালিকা প্রদর্শন এবং পরীক্ষার্থীর তথ্য সম্মিলিত তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। 1/12/2024 তারিখ থেকে 9/12/2024 তারিখের মধ্যে অনলাইনে নিম্নবর্ণিত প্রক্রিয়া ফর্ম পূরণ বা EFF সম্পূর্ণ করতে হবে। প্রতিষ্ঠান সমূহ ওয়েবসাইটে OEMS EFF এর ক্লিক করে EMI পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রবেশ করতে হবে এবং এখানে প্রিন্ট করে হার্ড কপি লাল কালি ব্যবহার করে চিহ্নিত করে পরীক্ষার্থী নির্ধারণ করতে হবে। উক্ত হার্ড কপিতে প্রবেশ লিস্টে টিক চিহ্ন পরীক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটার প্রদর্শন করতে হবে এবং টেম্পোরারি লিস্ট প্রিন্ট করে ভালোভাবে যাচাই করার পরে প্রয়োজন হলে সিলেক্ট বা আনসিলেক্ট করা যাবে। পরবর্তীতে পে স্লিপে প্রিন্ট করে নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় সোনালী ব্যাংকের সেবা চালু আছে স্লিপে উল্লেখিত পরিমাণ টাকা প্রদান করতে হবে এবং বিলম্ব ফি সহ 11/12 থেকে 14/12 পর্যন্ত অনলাইনে EFF পূরণ করতে হবে। দেখেন এই জমাকৃত সর্বশেষ ফি 10/12 থেকে 15/12 পর্যন্ত নেওয়া হবে এবং কত টাকা আমাদের নির্ধারণ করা হলো সে বিষয়টি আমরা দেখব। যেমন বিলম্ব ফি অনুষ্ঠিত ফর্ম পূরণ এত তারিখ থেকে এত তারিখ পরীক্ষার্থী 100 টাকা হারে বিলম্ব ফি অনলাইনে জমা দিতে হবে। আমরা ফি এর হারটা দেখি। নিয়মিত পরীক্ষার্থী পরীক্ষার ফি পত্রের জন্য 110 টাকা, ব্যবহারিকের জন্য 30 টাকা, একাডেমিক ট্রান্সমিটের জন্য 80 টাকা, মূল সনদ পরীক্ষার ফির জন্য পরীক্ষার্থীর জন্য 150 টাকা এবং স্কাউট গার্ল স্কাউট এবং পরীক্ষার প্রতি 25 টাকা। অনিয়মিত প্রায় একই, তার দেখুন এখানে একই আছে। আবার যারা অনিয়মিত এবং ইতিপূর্বে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য 110 টাকা, 30 টাকা, 80 টাকা, 100 টাকা এবং 25 টাকা। তাদের মূল সনদ ফি বা পরীক্ষা এটা নাই। আর GPA উন্নয়ন পরীক্ষার জন্য সে একই রকম ফি, শুধু এখানে আছে দেখুন আমাদের এখানে যেমন অনুমতি ও তালিকাভুক্তির ফি দেওয়া লাগবে 100 টাকা, এটি বেশি আছে। তাহলে আমরা সর্বমোট কত টাকা ফি দিব পরীক্ষার দেখুন আমাদের ঢাকা বোর্ডের যে ফি, তাহলে বোর্ড ফি হচ্ছে 1725 টাকা, বিজ্ঞান বিভাগের চতুর্থ বিষয় সহ। কেন্দ্র ফি হলো 515 টাকা, ব্যবহারিক ফি সহ 2250 টাকা 40 টাকা। আর ব্যবসায় শিক্ষা বিভাগে নিয়মিত চতুর্থ বিষয় সহ বোর্ড ফি 1635 টাকা, আর হচ্ছে কেন্দ্র ফি 485 টাকা, 2120 টাকা। আর মানবিক বিভাগের জন্য বোর্ড ফি 1635 টাকা, কেন্দ্র ফি 486 টাকা, ওটা হলো 2120 টাকা। আর বিলম্ব ফি শিক্ষার্থীর প্রতি 100 টাকা, সেটা যদি বিলম্ব হয় তাহলে। এছাড়া পরীক্ষার্থীর বেতন সেশন চার্জ 31 ডিসেম্বর 2000 পর্যন্ত পরিশোধ করতে হবে। এটা হচ্ছে স্কুলের পাওনা আর এটা হচ্ছে বোর্ডের ফি। আর যারা নিয়মিত পরীক্ষার্থী তাদের 23-24 সালে রেজিস্ট্রেশন শিক্ষার্থী 2025 সালে মাধ্যমিক SME পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থী হিসাবে গণ্য করা হবে। আর অনিয়মিত 21-22, 22-23 সালে যারা রেজিস্ট্রেশন করেছেন এবং 24 সালে SSC পরীক্ষার সকল বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থী চতুর্থ বিষয় বাদে আর রেজিস্ট্রেশন নবায়ন করেছেন তাদের জন্য দেখুন এখানে লেখা আছে। আর কী কী তথ্য লাগবে, পূর্ববর্তী পরীক্ষার সালের রোল এবং পরীক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষাবর্ষ, যে শিক্ষার্থী প্রতিষ্ঠান হতে রেজিস্ট্রেশনকৃত তার নাম, অকৃতকার্য শিক্ষার্থীর নাম ও কোড নম্বর সহ এইটা সবটা পূরণ করে দিতে হবে। এই ছিল ফর্ম ফিল আপ বিষয়ে সর্বশেষ। ধন্যবাদ সবাইকে।